This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় ফের গুলি, যে ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কসবায়। তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। ঘটনায় সরেজমিনে সিপি মনোজ বর্মা, বাইক চালক সহ দুজনের খোঁজে তদন্তকারীরা। অভিযুক্ত যুবরাজ সিং এবং এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ওই ট্যাক্সি চালক হামলাকারীদের নিয়ে একাধিকবার ওই রাস্তা দিয়ে ঘুরে গেছে, মানে রেকি হয়েছে রীতিমতো। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বিহারের বৈশালী থেকে আনা হয়েছিল তিন জনকে। বৃহস্পতিবার কলকাতায় আসেন তিনজন। প্রথমে কলকাতা বন্দরের দুটি জায়গায়, পরে ইএম বাইপাসের ধারে হামলাকারীদের থাকার ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং গত কয়েকদিন ধরে এলাকায় রেকি করে অভিযুক্তরা। ট্যাক্সি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই ইকবাল নাম দিয়েই এই যে ধৃত যুবরাজ নামের যে অভিযুক্ত, তার কাছে পরিচয় দিয়েছিল এমনটা মনে করছেন। সেই মূল অভিযুক্ত বা অন্যতম অভিযুক্ত, তার খোঁজে যেমন তল্লাশি চালাচ্ছেন। গতকাল সন্ধ্যায় ট্যাক্সি করে তিনজনকে নিয়ে আসা হয় কসবায়। স্থানীয় এক যুবকের স্কুটারে পাঠানো হয়েছিল যুবরাজ সিংকে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে যে খুনের চেষ্টায় ঘটনায় আমরা দেখলাম যে সিপি মনোজ বর্মা তিনি পৌঁছে গেছিলেন। সব মিলিয়ে এখন অবধি ঠিক আপডেট কি পাওয়া যাচ্ছে? কারা জড়িত রয়েছে, কোন বড় মাথা জড়িত রয়েছে কিনা, কি সন্দেহ, কি জানা যাচ্ছে? দেখো, মূল এই ঘটনার নেপথ্যে কে বা কারা মাস্টারমাইন্ড, সেটাই কিন্তু এখন খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। তবে ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বা আগ্নেয়াস্ত্র দিয়ে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর যে চেষ্টা হয়েছিল, সেই ঘটনায় এক অভিযুক্ত অর্থাৎ যুবরাজ নামের যে যুবক, তাকে যেমন পুলিশ গ্রেপ্তার করেছে, তার পাশাপাশি এক ট্যাক্সি চালক, তাকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং কিছু সময় আগে আমরা যেটা দেখলাম যে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে সশরীরে পৌঁছে গিয়েছিলেন একেবারে ঘটনাস্থলে, অর্থাৎ সুশান্ত ঘোষের যে বাড়ি, যেখানে তিনি ফুটপাতের উপর চেয়ার পেতে বসেছিলেন, সেই জায়গা তিনি পরিদর্শন করেন। আশপাশের এলাকা তিনি জেনে নেওয়ার চেষ্টা করেন, কারণ ডিসি এসএসডি থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ লালবাজারের আধিকারিকরা ছিলেন। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, পুলিশ কমিশনার তিনি নিজে কিন্তু পৌঁছে গেছেন এই মুহূর্তে কসবা পুলিশ স্টেশন, অর্থাৎ কসবা থানাতে। যে দুজন গ্রেপ্তার হয়েছে তারাও কিন্তু কসবা থানাতেই রয়েছেন। যেটা মনে করা হচ্ছে যে পুলিশ কমিশনার তিনি নিজে কিন্তু এই ধৃত বা অভিযুক্তদের সঙ্গে কথা বলতে পারেন, অর্থাৎ কত টাকার বিনিময়ে এই বরাত তারা পেয়েছিলেন, কি কারণ ছিল, অর্থাৎ কেন কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানো বা কাউন্সিলরকে খুনের চেষ্টা করা হয়েছিল, এর পেছনে ঠিক কী কারণ, কত টাকার বিনিময়ে ডিল হয়েছিল। এবং আরও যে দুজন, কারণ শুধুমাত্র যুবরাজ একা নয়, যুবরাজের সঙ্গে আরও দুজন, অর্থাৎ মোট তিনজনকে বৈশালী থেকে নিয়ে আসা হয়েছিল বিহারের। এখনও পর্যন্ত এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। বাকিরা কোথায়? এবং যে যুবকের স্কুটারে চড়ে এই যুবরাজ গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন, অর্থাৎ সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য গিয়েছিলেন, সেই যে যুবক, সেই বা কোথায়? কারণ তাকে কিন্তু ধরা যায়নি বা তার নাগাল এখনো পর্যন্ত পুলিশ পায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই যুবককেও কিন্তু আইডেন্টিফাই করার বা চিহ্নিতকরণ করার কাজ চলছে। কলকাতা পুলিশ কমিশনার তিনি ইতিমধ্যেই প্রায় 5 মিনিটেরও বেশি সময় হয়ে গেছে, ইতিমধ্যেই কসবা থানায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে কাউন্সিলরকে কি আগে কখনো থ্রেট দেওয়া হয়েছিল, এরকম কি কিছু ঘটেছিল তার সঙ্গে? দেখো, গতকাল ঘটনার পর থেকে আজ পর্যন্ত, আজ সকাল পর্যন্ত বিভিন্ন সময় সুশান্ত ঘোষের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সময় কথা বলেছেন। তবে এ ধরনের কোনো বিষয় কিন্তু তিনি কখনোই জানাননি। তবে এই যে কাউন্সিলর অর্থাৎ সুশান্ত ঘোষ, তার সঙ্গে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ যে ওয়ার্ডে সুশান্ত ঘোষের বাড়ি সেটা কিন্তু 107 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, এবং সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই দুই কাউন্সিলরের মধ্যে দীর্ঘদিনের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, তারা কেউ মুখে স্বীকার না করলেও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সামনে উঠে এসছে। তবে কাউন্সিলর লিপিকা মান্না 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দাবি করেছেন যে এ ধরনের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা নেই বা তার সঙ্গে এই ঘটনার কোনো রকম ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। অবশ্যই আমাদের নজর থাকবে, নজর রাখো সুপ্রিয়। ধন্যবাদ।